ইতালি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই দেশটি কৃষিখাতেও যথাযথ সমৃদ্ধ। ইতালির নামকরা রেসিপি পাস্তা, পিৎজা, ব্রুস্কেত্তা আর স্পেশাল সালাদ তৈরির জন্য টমেটোর কদর রয়েছে ইতালির সেরা সবজির সর্বপ্রথম স্থানে। ইতালিতে টমেটো শব্দটি সর্বপ্রথম সবজি হিসেবে নথিভুক্ত করেছিলেন উদ্ভিদবিদ পিয়েত্রো আন্দ্রেয়া মাত্তিওলি। টমেটোর চারা কিংবা গাছ সর্বপ্রথম ইউরোপে এসেছিল প্রায় 1540-এর দশকে, আর ইতালিতে এসেছিল প্রায় 1548-এর দিকে। পৃথিবীতে বিভিন্ন রং এবং বিভিন্ন আকারের 15,000-এর বেশি প্রজাতির টমেটো রয়েছে। ইতালির নামকরা টমেটোগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন নামের টমেটো, আর এই টমেটোগুলো সাধারণত চাষ করা হয় কিংবা প্রক্রিয়াজাত করা হয় বিভিন্ন উপায়ে। ইতালির নামকরা টমেটোগুলোর মধ্যে রয়েছে পিয়েন্নোলো, কস্তলুতো, ফিওরেতিনো, পাখিনো, সান মারজানো, ফিয়াসকেত্তো। ইতালির বিখ্যাত টমেটো দক্ষিণ ইতালির নেপলসে প্রচুর পরিমাণে চাষ করা হয়, যার নাম ভেসুভিয়াস চেরি টমেটো। ইতালিয়ান ভাষায় যাকে বলা হয় পিয়েন্নোলো দেল ভেসুভিও। আর এই প্রজাতির টমেটো শুধুমাত্র ইতালির নেপলসেই চাষ করা হয়। ভেসুভিয়াস টমেটো সাধারণত ভেসুভিয়াস পর্বতের আশেপাশের এলাকায় চাষ করা হয়। এই প্রজাতির টমেটো দেখতে অনেকটা চেরি ফলের আকৃতির মতো, তাই এর নাম চেরি টমেটো। এই টমেটো ইতালির সবচেয়ে প্রাচীনতম টমেটো প্রজাতির একটি। ভেসুভিয়াস চেরি টমেটো কৃষকরা গাছ থেকে কেটে সংগ্রহ করার পরেই সতেজ অবস্থায় বাজারে বিক্রি করতে নিয়ে যান। তবে কৃষকরা যেই প্রক্রিয়ায় এই টমেটো সংরক্ষণ করেন তা সত্যিই অসাধারণ। কৃষকরা সতেজ টমেটোর গুচ্ছগুলো পাটের তৈরি সুতা দিয়ে গুচ্ছের মতো করে বাঁধেন, এরপর ঝুলিয়ে রাখেন। আর এভাবে বছরব্যাপী এই টমেটো সংরক্ষণ করেন প্রাকৃতিক উপায়ে। সময়ের সাথে সাথে এই টমেটো যখন একটু একটু করে শুষ্ক হতে থাকে, তখন এই টমেটোর স্বাদে মিষ্টতা চলে আসে এবং মিষ্টি সুঘ্রাণ নাকে আসতে থাকে। তাছাড়া অনেক ক্ষেত্রে কাঁচের জারের মধ্যেও এই টমেটো সংরক্ষণ করা হয়ে থাকে। সুস্বাদু ভেসুভিয়াস চেরি টমেটোর সুনাম রয়েছে ইতালি সহ ইতালির বাইরের আরও অনেক দেশেই। ইতালির নেপলসের নামকরা ট্রেডিশনাল অনেক খাবারের রেসিপি এই টমেটো দিয়ে তৈরি করা হয়। ইতালির অন্যতম নামকরা আরেকটি টমেটো হলো সান মারজানো। মূলত ইতালির সেরা টমেটোগুলি নেপলসের কাছে সান মারজানো অঞ্চল থেকেই আসে। সালের্নো এবং নেপলসের মাঝামাঝি একটি অঞ্চল সারনেজের নোচেরিনো হচ্ছে এই প্রজাতির টমেটো চাষের সবচেয়ে উত্তম স্থান। ভেসুভিয়াস পর্বতের উর্বর আগ্নেয়গিরির মাটির কারণেই এই টমেটোর স্বাদ এত সমৃদ্ধ বলে মনে করেন বিশেষজ্ঞরা। নেপোলিতান পিৎজা এবং পাস্তার সস তৈরির মূল উপাদান হচ্ছে এই সান মারজানো টমেটো। তবে ভেসুভিয়াস পর্বতের এলাকা ছাড়াও স্থিতিশীল জলবায়ু, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং ভূমধ্যসাগরের নৈকট্য এই প্রজাতির টমেটো চাষের জন্য বিশেষ ভূমিকা রাখতে পারে। সান মারজানো টমেটো শুধুমাত্র তাদের স্বাদের জন্যই নয়, অনেক স্বাস্থ্য সুবিধার জন্য সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত এবং সমাদৃত। ইতালির অথেন্টিক পিৎজা এবং পাস্তা সস তৈরি করার জন্য সান মারজানো টমেটো অত্যন্ত জনপ্রিয়। ফ্রেশ টমেটো, ড্রাই টমেটো, টিনের জার এবং কাচের জারে টমেটো সংরক্ষণ করার ক্ষেত্রে টমেটো হাটের মাধ্যমে গাছ থেকে সংগ্রহ করা হয়। এরপর ট্রেডিশনাল পদ্ধতিতে তা প্রক্রিয়াজাত করা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আংশিকভাবে মেশিনের ব্যবহার হয়ে থাকে। অন্যদিকে বোতলজাত টমেটো সস কিংবা টমেটো পেস্ট তৈরি করার ক্ষেত্রে টমেটো সংগ্রহ করা হয় আধুনিক মেশিন ব্যবহার করে কিংবা গাড়ি ব্যবহার করে। এরপর ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিনের মাধ্যমে তা প্রক্রিয়াজাতকরণ করা হয়। ইতালি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে প্রক্রিয়াজাত টমেটোর বৃহত্তম উৎপাদক এবং বিশ্বের বৃহত্তম উৎপাদকের মধ্যে অন্যতম। ইতালির জলবায়ু এবং ইতালির অভিজ্ঞ কৃষকের অক্লান্ত পরিশ্রম ইতালিকে উপহার দেয় সেরা টমেটো। আর এভাবেই ইতালির কৃষকরা ইতালির অর্থনীতিতে অনস্বীকার্য ভূমিকা রাখছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমার আজকের আয়োজন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।